সুপারহিরো ল্যান্ডিং ভিডিও কিভাবে তৈরি করবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই। চলুন দেখা যাক। তো এইরকম ভিডিও তৈরি করার জন্য প্রথমে আপনাকে ট্রাইপড ইউজ করতে হবে, আর সেই ট্রাইপডে আপনি চাইলে ফোন বা ক্যামেরা রেখে শ্যুট করতে পারেন। আপনাকে সেম ফ্রেমে দুইটা শ্যুট করতে হবে। প্রথম শ্যুট হবে একদম ফাঁকা ব্যাকগ্রাউন্ড এবং দ্বিতীয় শ্যুটে আপনি থাকবেন। এরপরে আমরা চলে যাব আমাদের স্মার্টফোনের ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো প্রথমে ভিডিওটাকে ক্যাপকাটে ইম্পোর্ট করে নিয়েছি। সো এটা হলো আমার প্রথম শট এবং এটা হলো আমার দ্বিতীয় শট। দ্বিতীয় শট একদম ব্যাকগ্রাউন্ডটা ফাঁকা। সো প্রথম শটটাকে এমনভাবে কাট করতে হবে, অর্থাৎ যেখান থেকে আমি মনে হচ্ছে উপর থেকে ল্যান্ডিং করতেছি। সো দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে ঠিক যখন জাম্প করার পরে নিচে যখন পড়তে লাগবো ঠিক তখন থেকে আসলে এটা কাট করতে হবে আমাকে। সো আমি এটাকে সামনের দিক থেকে কেটে দিচ্ছি। এখন এই ভিডিওটাকে এখন আমাকে ওভারলে করতে হবে। আমি ওভারলেতে ক্লিক করলাম। ওভারলে করার কারণ হলো আপনি যদি পরে ওভারলেতে নিয়ে আসেন এখান থেকে ক্লিক করে, তাহলে আপনাকে এই ভিডিওটাকে আবার ফিট করতে হবে স্ক্রিনের সাথে। বাট আপনি যদি নর্মালি এমনিতে ইম্পোর্ট করে নিয়ে আসেন তারপর ওভারলে করেন তাহলে এটা অটোমেটিক ফিট হয়েই থাকে। তো এটা একটা ভালো ডিসিশন। আচ্ছা, এরপরে এখন আমাকে দেখতে হবে যে কোথায় থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সো ভিডিওটা সিচুয়েশন অনুযায়ী আমাকে পুরো ভিডিওটাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে নিচের এই ওভারলেটাকে। এখন উপরে এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে দিই, কাট করে একসাথে করে দিই। ওকে, এখন এই ভিডিওটাকে ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমি এখান থেকে রিমুভ ভিজিতে যাব। যাওয়ার পর এখান থেকে অটো রিমুভালে ক্লিক করব। সেটা অ্যাপ্লাইং অটো রিমুভাল হচ্ছে। আমি জানি না কতটা পারফেক্ট রিমুভ করতে পারবে, কারণ ক্যাপকাটে খুব একটা পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না। ওকে, এখন ভিডিওটা প্লে। এই তো। সো এখানে একটু সমস্যা আছে। আচ্ছা, ওটা থাক। আমার যেহেতু হোয়াইট কালার প্যান্ট, যার কারণে এরকমটা হয়েছে। আপনারা একটু পারফেক্টলি শ্যুট নেবেন, তাহলে আপনাদেরটা ভালোভাবে রিমুভ হবে। আমি চাইলে এখান থেকে কাস্টম রিমুভালে গিয়ে আরও কাজ করতে পারি এখানে, এই কাস্টম রিমুভাল থেকে, বাট ওইটাও অনেক ঝামেলা করে। সো আমি আপাতত এমনি দেখাচ্ছি আপনাদের। ওকে, সো এখন আমাকে কি ফ্রেম অ্যাড করতে হবে যেন মনে হয় আমি উপর থেকে পড়তেছি। সো এইটা হলো আমি জাম্প করতেছি এখান থেকে, এই যে জাম্প করতেছি এই যে এখান থেকে, এবং মাটিতে যখন পড়লাম আমি তখন আমাকে একটা কি ফ্রেম দিতে হবে। অ্যান্ড সামনে, অর্থাৎ যখন আমি দাঁড়িয়েছিলাম জাম্প অবস্থায়, তখন আমাকে একটা কি ফ্রেম দিতে হবে এবং ওই কি ফ্রেমটা দিয়ে আমাকে এইটা, আচ্ছা কি ফ্রেম দিলে এটা আবার অটো রিমুভাল নিচ্ছে। আচ্ছা হোক, এটা কমপ্লিট হোক। ওকে, ডান। এখন আমাকে যখন আমি কি ফ্রেমটা অ্যাড করলাম সামনের দিকে, এটা এখন আমি উপরের দিকে তুলে দিব এইভাবে। এই যে তুলে দিচ্ছি উপরের দিকে। হ্যাঁ, এই যে তুলে দিয়েছি। এখন কি অবস্থা দাঁড়ায় দেখেন, এই যে পড়তেছে। বাট এটা তো জাস্ট মনে হচ্ছে যে একটা পিএনজি এসে পড়লো নিচে। এটাকে রিয়েলিস্টিক করার জন্য আমাকে আরো কিছু ওভারলে এখানে অ্যাড করতে হবে। সো প্রথম ওভারলেটা হলো, আমি এখানে ক্লিক করি। এখানে এখন আমাকে এই গ্রিন স্ক্রিনে ওভারলেটা নিতে হবে। আমি অ্যাডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে গ্রিন স্ক্রিন ওভারলেটা, এখানে এই যে মাটি ফেটে যাচ্ছে এরকম একটা সিন এই ওভারলেতে আছে। তো প্রথমে আমাকে গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে। আমি এখান থেকে জাস্ট রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাব। এখান থেকে ক্রোমা কি দিয়ে আমি জাস্ট সবুজটা এখানে সিলেক্ট করে দিব। দেওয়ার পর ইন্টেন্সিটি বাড়িয়ে দিব অ্যান্ড শ্যাডোটাও বাড়িয়ে দিব, ফেদার হালকা একটু বাড়িয়ে দিব, দেন ওকে। এখন এটাকে আমাকে একদম মাটির সাথে নিচে এখানে নিয়ে আসতে হবে। আচ্ছা, প্রথমত যেহেতু এই অবস্থায় আছে, এখন আমাকে এটাকে স্প্লাইস করতে হবে, অর্থাৎ ব্লেন্ড করতে হবে। স্প্লাইসে ক্লিক করলাম, করে এখান থেকে জাস্ট আমি হার্ট সিলেক্ট করে দিব। হার্ট সিলেক্ট করলে দেখেন মনে হচ্ছে একদম মাটির সাথে, অর্থাৎ আমার যে নিচের রাস্তা এটার সাথে একদম এটা ম্যাচ হয়ে গেছে। ওকে, এবার ডান দিলাম। দেওয়ার পরে এখন আমি যখন জাম্প করতেছি, এটা কিন্তু এই ওভারলেটা আমার ওপরে আছে, বাট এটাকে মাঝখানে দিতে হবে, অর্থাৎ আমার নিচে দিতে হবে এটাকে। তো আমি এখান থেকে লেয়ারসে যাব, লেয়ার গিয়ে এই ওভারলেটাকে টেনে এদিকে দিয়ে দিব। ব্যাস, আবার অটো রিমুভাল অ্যাপ্লাই নিচ্ছে এটা। যতবার এখানে টাচ ততবার এটা নেয় আসলে
ওকে, এটা হয়ে গেছে। এখন কি অবস্থা দাঁড়ায় দেখেন, আমি যখন জাম্প করতেছি এই যে, বাট এটাকে আর একটু পরে আসতে হবে, এই গ্রিন স্ক্রিনটা একটু পরে আসতে হবে জাম্প করার পরে। এই তো, হ্যাঁ। এখন আমি চাইলে এখানে কিছু ধুলার মতো একটা ইফেক্ট দিতে পারি, অর্থাৎ শুধু ভাঙতেছে রাস্তাটা তা না, এইখানে চারিদিক দিয়ে ধুলা উঠছে, যখন কোনো কিছু ভাঙে তখন তো ধুলাবালি ওড়ে, তাই না? তো ওইটা আমি এখানে ওভারলে দিতে পারি। আমি আবারও অ্যাড ওভারলেতে ক্লিক করতেছি, করার পরে এখানে আমার একটা ওভারলে আছে, আমি একটু দেখি কোনটা আসলে। হ্যাঁ, এইটাই মূলত। হ্যাঁ, এখন আমি এটাকে সেম আগের অবস্থায় স্প্লাইসে গিয়ে এটা আমি এখানে ফিল্টার দিলে বেশি ভালো হয়। আচ্ছা, এবারে আমি এটাকে জাস্ট অ্যাডজাস্ট করব আমার এই নিচের রাস্তাটার সাথে। ওকে, এই অবস্থায় থাকুক, যখন ভাঙতেছে ঠিক ওই অবস্থায় যেন এটা আসে, একদম শুরুতে দিতে হবে এটা আমাকে। ওকে, এই তো, একটু সামনে দিই। হ্যাঁ, ভিডিওটা মিউট করে দিই। এই তো, একটু কেটে দিই, দিয়ে আমাকে রাস্তাটার সাথে অ্যাডজাস্ট করে দিলে এটা আসলে ভালো হয়। একটু বড় করে দিলাম। আচ্ছা, প্রথমত এটাকে লেয়ার করে এটাকেও নিচে দিয়ে দিই, তাছাড়া মনে হচ্ছে যে আমার উপর দিয়ে ধোঁয়াটা যাচ্ছে। আমি এটাকে একদম এই পজিশনে রাখি। ওকে, এখন দেখি কি অবস্থা দাঁড়ায়। ব্যাকগ্রাউন্ড আবার রিমুভ নিচ্ছে আমার। আচ্ছা, এটা হোক। হ্যাঁ, হয়ে গেছে। এটা আসলে পারফেক্টলি বসানো, এটা মেইন কাজ। ব্যাস, এবার ঠিকঠাক আছে। এখন যখন আমি এখানে জাম্প করতেছি, রাস্তা ভাঙতেছে, ধোঁয়া উঠতেছে, সব ঠিক আছে, বাট এখন একটা শেকি ভাব যদি দেওয়া যায় তাহলে একদম রিয়েলিস্টিক হয়ে যায়। যখন মাটিতে পড়লাম তখন একটা শেকি ভাব দিয়ে দিই, সো এটাকে বলে ভিডিও ইফেক্ট। আমি এখান থেকে ইফেক্টসে যাব। ইফেক্টস কোথায়? এই যে ইফেক্টস, এখান থেকে ভিডিও ইফেক্টস, এবং এখান থেকে আমি শেকটা খুঁজে বের করবো যে শেকটা কোনটা। শেকটা সামনেই থাকে, যদি না পাই তাহলে আমি সার্চ করব। সো আমি এখানে সার্চ করতে পারি শেক। শেকটা আসলো, এই যে শেক। তো এই শেকটাকে পুরো ভিডিও দিতে হবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন আমি যখন প্লে করবো ভিডিওটা, এটা আসলে জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপরে পড়তেছে, বাট আমি চাচ্ছি পুরোটার উপরে যেন পড়ে। তো এই ইফেক্টে ক্লিক করে অবজেক্টে যখন যাব, এখান থেকে অল ভিডিও সিলেক্ট করে দিলেই আমার এটা পুরো ভিডিওটা শেক হবে। বাট পুরোটা সময় শেক হওয়ার প্রয়োজন নাই, যখন জাস্ট এখানে ল্যান্ড করলো, এই যে ল্যান্ড করলো, ল্যান্ড করা তখন এটা শেষ হয়ে যাবে, আমি এটা চাচ্ছি। সো আমি এখান থেকে কেটে এত পর্যন্ত দিয়ে দিই। অ্যাডজাস্টে গিয়ে আমি জাস্ট স্পিডটা বাড়িয়ে দিব, ইন্টেন্সিটিটা কমিয়ে দিব। এখন কি অবস্থা দাঁড়ায় দেখেন, আমি ভিডিওটা প্লে করি। এই তো, আমার সুপার হিরো এফেক্টটা রেডি হয়ে গিয়েছে। তো এই ছিল খুব সিম্পল ওয়েতে সুপারহিরো ল্যান্ডিং ভিডিও এডিট। তো এরকম আর ইন্টারেস্টিং ভিডিও এডিট পেতে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। ধন্যবাদ।